আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো ইসরায়েলে ২০ মিনিটে ৩০ ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত। দখলদার ইসরায়েলে ২০ মিনিটে ৩০টি করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে শুরু করেছে ইরান। জর্ডানের সংবাদ মাধ্যম রয় নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। মধ্যরাতের পর এখনও চলছে ইসরায়েল জুড়ে ইরানের ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। ইহুদিবাদী ইসরায়েলিদের খবর খুব খারাপ। এরপর জানাবো ৭ কারণে ইরানকে হারানো সম্ভব নয়। ইসরায়েল স্বপ্নেও ভাবেনি এত বড় প্রতিরোধের মুখে পড়তে হবে তাকে। রাজধানী তেল আবিবের কিছু এলাকা ইরান এমনভাবে গুড়িয়ে দিয়েছে যে যা দেখে ফিলিস্তিন গাজা বলে ভুল হতে পারে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কি তাহলে আরও বড় আকারে যুদ্ধে জড়াবে, নাকি আমেরিকা বিষয়টি মিটমাট করে দিবে? এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে যুদ্ধের ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ সুপ্রিম লিডার খামেনি। যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার হুমকি দেওয়ার পর এমন বিবৃতিতে এই বড় যুদ্ধের ঘোষণা দিয়েছেন খামেনি। এবারে জানাবো নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের সবথেকে বড় নিরাপত্তা হুমকি বললেন এরদোয়ান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের সবথেকে বড় নিরাপত্তা হুমকি হিসেবে আখ্যায়িত করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট এক্স পোস্টে অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে এই মন্তব্য করেছেন। ইহুদিবাদী ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে যত সমস্যা তৈরি হয়েছে। এবং সর্বশেষ জানাবো বহু বছর পর জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস অস্ট্রেলিয়ার নতুন নিযুক্ত হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তার সাক্ষাতে তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। এছাড়াও তরুণীরা তারা জীবনে এই প্রথমবার সঠিকভাবে ভোট দিতে পারবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলে ২০ মিনিটে ৩০ ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত। ইসরায়েলে ২০ মিনিটের মধ্যে কমপক্ষে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। জর্ডানের সংবাদ মাধ্যম রয় নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। মধ্যরাতের পরপরই ইসরায়েলে পরপর ২টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু হয়েছে। ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে বলা হয়েছে, ২০ মিনিটের মধ্যে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হানার খবর পাওয়া গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধ শুরুর ঘোষণা এবং ইসরায়েলের প্রতি কোনো দয়া না দেখানোর আহ্বান জানানোর পরপরই ইসরায়েলে ২ দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আজ মধ্যরাতে ও ভোরে যেসব হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এর পরপরই হামলায় কোনো হতাহতের তথ্য দেয়নি ইসরায়েল। তবে মধ্য ইসরায়েল একটি পার্কিং লটে আগুন লেগে গেছে, যার ফলে অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন সরাসরি আঘাতের ফলে লেগেছে নাকি অন্য কোনো ধ্বংসাবশেষ পড়ে লেগেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করে রাষ্ট্রীয় টেলিভিশন প্রচারিত এক বিবৃতিতে আইআরজি দাবি করেছে, ফাত্তা এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গর্বিত অপারেশন ১১তম ধাপ পরিচালিত হয়েছে। ইরানি বাহিনী অধিকৃত অঞ্চলে আকাশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিচ্ছে। ৭ কারণে ইরানকে হারানো সম্ভব নয়।
ইসরায়েল স্বপ্নেও ভাবেনি ইরান এত বড় পাল্টা হামলা চালাবে, আর এ কারণে এখন ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক ধসের মুখে পড়েছে। ইসরায়েল এত বড় প্রতিরোধের মুখে পড়তে হবে তাকে, সেটি তারা কখনো কল্পনাও করতে পারেনি, কিন্তু ইরান সেটি দেখিয়ে দিয়েছে। ইরানের একের পর এক হামলায় ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা নাস্তানাবুদ। ইহুদিবাদী ইসরায়েল মনে করেছিল যে তারা যেভাবে তাদের হামলা চালিয়েছে তাতে করে ইরান আর কোনোভাবেই পাল্টা প্রতিরক্ষা গড়ে তুলতে পারবে না, কিন্তু ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC কপসের নেতৃত্বে এখন সফল হামলা চালাচ্ছে ইরান ইসরায়েলে। ইরান কোনোভাবেই হার মানবে না। আয়াতুল্লাহ আলী খামেনি এক ঘোষণা দিয়েছেন, আমরা কোনোভাবেই আর হার মানব না। ইহুদিবাদী ইসরায়েলিরা আর কোনোভাবেই সোজা হয়ে দাঁড়াতে পারবে না, কারণ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একের পর এক বিধ্বস্ত হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা। সঙ্গে সঙ্গে ইহুদিবাদীদের ভিতরে যে আতঙ্ক ছিল সেটি আরও বেড়েছে। 1948 সালের পর থেকে ইহুদিবাদী ইসরায়েলে এত বড় হামলা আর আগে কখনো কেউ দেখেনি। ইহুদিবাদীরা মনে করেছিল যে আমরা হয়তো ইরানকে আক্রমণ করে তাদের কমান্ডারদের হত্যা করে ইরানকে অনেকটা দমিয়ে রাখতে পারব, কিন্তু ইরানের নতুন সেনা প্রধান আসার পরই দখলদার ইসরায়েলি বাহিনীর উপর আরও হামলার পরিধি বৃদ্ধি পেয়েছে। একে একে হামলা করে সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলিরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে তারা এত বড় প্রতিরোধের মুখে পড়তে চলেছে। দখলদার ইসরায়েলি বাহিনী শেষ পর্যন্ত তারা পালানোর পথও খুঁজে পাচ্ছে না। তারা বিভিন্ন রাষ্ট্রে পালানোর চেষ্টা করছে, তবে অন্যান্য রাষ্ট্রগুলো তাদের গেট বন্ধ করে রাখায় ইহুদিবাদীরা তাদের নিজ দেশেই বাংকারের মধ্যে লুকিয়ে আশ্রয় নিতে শুরু করেছে, আর তারা কোনোভাবেই তাদের দেশে নিরাপদ নয়। এখন ইসরায়েল আর নিরাপদ কোনো শহর নয়। ইসরায়েলের আকাশ বাতাস সব ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী নেতানিয়াহুর কারণে। যুদ্ধের ঘোষণা দিলেন ইরানের সুপ্রিম লিডার। যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার হুমকি দেওয়ার পর এই প্রথম তিনি প্রকাশ্যে এত বড় ঘোষণা দিলেন। আলী খামেনি এক্সে লিখেছেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হচ্ছে। ইসলামিক খেলাফতের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপনাম হায়দার। যিনি আরও লিখেছেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে, আমরা কোনো দয়া দেখাব না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যুদ্ধ শুরুর ঘোষণা এবং ইসরায়েলিদের প্রতি কোনো দয়া না দেখানোর আহ্বান জানানোর পরপরই ইসরায়েলে 2 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আজ মধ্যরাতে এবং বুধবার 18 জুন ভোরে যেসব হামলায় ইসরায়েলের ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইহুদিবাদী ইসরায়েল এখন অনেকটা স্তিমিত হয়ে পড়েছে। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত রাত 12:40 কিছুক্ষণ পরেই ইসরায়েলের বিশাল অংশ জুড়ে রকেটের সাইরেন বাজতে থাকে। এ সময় প্রায় 15টি প্রজেক্টাইল আঘাত হানে। প্রায় 40 মিনিট পরেই প্রায় 10টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ ছুঁয়ে আসার মাধ্যমে পরবর্তী আক্রমণ শুরু হয়। হামলার কয়েক মিনিট আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে এবং আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। প্রতিটি আক্রমণের পর IDF ইসরায়েলিদের জানিয়ে দেয় বোমা আশ্রয় কেন্দ্রগুলো ছেড়ে যা এখন নিরাপদ। সর্বশেষ খবর অনুযায়ী ক্ষেপণাস্ত্র আঘাত হানার স্থানে উদ্ধারকারী দল পৌঁছেছে, তবে আরও হামলার আশঙ্কায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনী এখন নিজেদের জনগণকে উদ্ধার করতে পারছে না। অনেকেই এখন ফিলিস্তিনিদের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। প্রধান উপদেষ্টা বহু বছর পর বললেন, জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের জনগণ বহু বছর পর তারা প্রথমবারের মতো বিশেষ করে প্রথম ভোট দিতে পারবে। স্বাধীনভাবে তরুণ তরুণীরা ভোট দেওয়ার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাই কমিশনার সুশান রাইল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় ড. ইউনূস আসন্ন জাতীয় নির্বাচনের
প্রস্তুতির প্রসঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকালে তারা অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচনের প্রস্তুতি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছেন। এ সময় ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ভিসার আবেদন এখন অনলাইনে জমা দেওয়া লাগবে বলে উল্লেখ করেন হাই কমিশনার রাইল। তিনি আরও জানান, বর্তমানে ৬৫,০০০-এর বেশি বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছে এবং এর পাশাপাশি আরও ১৪,০০০ বাংলাদেশি শিক্ষার্থী সেখানে অধ্যয়ন করছে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক ড ইউনূস আরও বলেন, অস্থির সময়ের পর আমরা এখন একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে রয়েছি। তিনি আরও বলেছেন, আমাদের যোগাযোগ মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে সংবিধান, বিচার ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার। এগুলো একটি শক্তিশালী বাংলাদেশের ভিত্তি। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে এবং আগামী মাসে আমরা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই সনদ ঘোষণা করব। প্রধান উপদেষ্টা আরও বলেন, বহু বছর পর প্রথমবারের মতো জনগণ, বিশেষ করে প্রথমবার ভোটার হওয়া তরুণেরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। আমি বিশ্বাস করি এটি একটি উৎসবমুখর ও আশাব্যঞ্জক সময় হবে। নির্বাচনী সহায়তা নিয়ে সুশান রাইল আরও জানান, অস্ট্রেলিয়া ইউএনডিপির মাধ্যমে বাংলাদেশে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধিতে ২০ লক্ষ অস্ট্রেলিয়ান ডলার প্রদান করবে।